হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইটস মি তানভীর। তো আজকে আসছিলাম পাগলা মসজিদে এতক্ষণ ঘোরাঘুরি করে এলাইছি, কিছু ক্লিপ ভিডিও বানিয়ে এলাইছি। তো ওইটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমি যে বিষয়টা বলতে চাইছিলাম, আজকে আসছিলাম পুরা ফুল ফর্মে, আমার ইন্টার পরীক্ষা চলতেছে। আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে দোয়া চাই, দোয়া করবেন। আর বিশেষ করে যে কথাটা বলতে চাইছিলাম, আমার ভৈরব থেকে আসতে হয়েছে কিশোরগঞ্জে, এসে পরীক্ষা দিতে হইব। এখন প্রত্যেক দিন 11 দিন পরীক্ষা চলবে, 11 দিন পরীক্ষা দিতে হইব। তো আপনাদের কাছে, সবার কাছে আমার দোয়া রইল যে প্লিজ আপনারা একটু দোয়া সাপোর্ট করেন, আর একটু দোয়া করেন যেন আমি পরীক্ষা থেকে উত্তীর্ণ হইতে পারি। ধন্যবাদ। আর এটাই হলো সেই কিশোরগঞ্জের পাগলা মসজিদ, যেখানে আমি ঘুরতে গিয়েছিলাম পরীক্ষার সময়। আম্মু একটা কথা বলছিল যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তো এইভাবে যে গাড়ি ঘোড়া চলতে হবে আগে জানতাম না। তো আমি আর আমার বন্ধু উজু করলাম। উজু করার পর নামাজের জন্য প্রস্তুতি নিতেছে। 2 রাকাত নফল নামাজ পড়া। আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো ওনার কাছে যেতেছে, যদি আমি তো সারাদিন কাজ টাজ করি, তো সময় পাই না এমনি পড়াশোনা করার জন্য। যথেষ্ট সময় পাই, যতটুকু সময় পাই ততটুকু পড়ার চেষ্টা করি আগানোর জন্য। কিন্তু আমাদের সেন্টারটা অনেক দূর দিয়ে দিছিল। আমাদের ভৈরব থেকে কিশোরগঞ্জ যাওয়া অনেক দূর। তো আমি চিন্তা করছিলাম না, অনেক টাকা চলে যাবে এইভাবে। নামাজটা আমার শেষ। এখন মসজিদটা একটু দেখতে ভিতরে আসছিলাম, এসির বাতাসটা খেয়ে গেলাম। প্রত্যেকটা স্টুডেন্ট লাইফেরই ঘোরাঘুরির একটা শখ থাকে। তো আমার যেভাবে ঘোরাঘুরি করতে হবে ওইটা আগে জানতাম না। তারপর চিন্তা ভাবনা করলাম যে এখন নামাজটা আমার শেষ, এখন কিছুক্ষণ বসে থাকি। একজন কিশোরগঞ্জের বন্ধু আছে, ওকে নিয়ে চলে যেতে হইব কেন্দ্রতে। তো আমরা এখানে এই গাছটা নিচে প্রচণ্ড বাতাস পাই, যা বলার বাইরে। এখানে শান্তি থেকে আরো অনেক কিছু আছে এই জায়গায়। যারা যারা কিশোরগঞ্জ আসছে তারাই বলতে পারবে। ও আমরা বলতেছিল যে ভিডিও করতেছ, তুমি তো ভাইরাল বানাই দিবা আমাদেরকে। তো এই পর্যন্ত ভিডিও। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম সবাই।